1000 বছর আগে যখন আইয়ামে জাহেলিয়াতের যুগ শুরু হয়ে গেল, যে সময় একটু মাত্র শত্রুতার কারণে মানুষ মানুষকে জিন্দা দাফন করে দিত, যে সময় মানুষ মানুষের ইজ্জত ছিনিয়ে ফেলত, যে সময় নারীদের ইজ্জতের কোনো দাম ছিল না, এক কথায় পৃথিবীর মানুষ যখন শান্তির খুঁজে দিশেহারা হয়ে গেছিল, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রহমত আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের মাঝে প্রেরণ করেছিলেন। 1000 বছর পরে আজকে বাংলাদেশের জমিনে যখন আমার দেশের ব্যবসায়িক ভাইরা তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নিরাপদে ব্যবসা করতে পারে না, যে সময় একজন দোকানদার ভাই তার দোকানের মধ্যে নিরাপদে ব্যবসা করতে পারে না, কেন? একদল কুখ্যাত নামধারী কুখ্যাত সন্ত্রাস গোষ্ঠী তারা চাঁদার নামে আমার দোকানদার ভাইদেরকে তারা দুলসিত করে ফেলতেছে। আজকে আমার বোনেরা যখন স্কুলের মধ্যে যাবে, সামনে নিজের সন্তানের সামনে আমার মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। আজ বাংলাদেশের মানুষ যখন শান্তির খুঁজে পাগল হয়ে গেছে, বাংলাদেশের মানুষ যখন শান্তির খুঁজে দিশেহারা হয়ে গেছে, ঠিক সেই সময় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আহমেদ ফয়সাল মুজাদ্দিদ স্যারের পবিত্র হুকুমে আমরা আপনাদের মাঝে একটি শান্তির দাওয়াত নিয়ে এসেছি। জাকের পার্টির 36 বছর রাজনৈতিক জীবন, এই 36 বছর রাজনৈতিক জীবনে শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীর মধ্যে এমন কোন হালাল সন্তান নয়, তাম পৃথিবীর মধ্যে এমন কোন হালাল সন্তান নয়, শুধু এই বাংলাদেশ নয়, তাম বিশ্বের মধ্যে এমন কোন হালাল সন্তান নয় জাকের পার্টির নামে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আহমেদ ফয়সাল মুজাদ্দিদের নামে একটা কলমকে কেউ দেখাইতে পারবে না। আজকে এখানে ফাঁকা চেয়ার দেখে মনে করেন না জাকের পার্টি দুর্বল, এখানে চেয়ার ফাঁকা দেখে মনে করেন না জাকের পার্টির লোক নাই। বৃষ্টির সময় যখন নদী নালা ভরে যায়, বর্ষায় যখন নদী নালা ভরে যায়, উপরে দিয়ে একটা পুঁটি মাছ লাফালাফি করে, এই পুঁটি মাছ দেখে গ্রামগঞ্জের মানুষ মনে করে হাইরে নদী নালা তো ভরে গেছে, এই পুঁটি মাছের নিচেও যে গভীর সমুদ্রের মাঝে একটি তিমি মাছ তার আপন সুরত ধারণ করে লুকায়িত আছে, এই তিমি মাছের খবর কিন্তু কেউ রাখে না। জাকের পার্টি হচ্ছে গভীর সমুদ্রে লুকিয়ে থাকা তিমি মাছ। সম্মানিত উপস্থিতি, আমাদের 36 বছর রাজনৈতিক জীবন, অনেকে মনে করতে পারেন এই 36 বছরে আমরা এভাবে কেন আসলাম না। আমি বলছি এই 36 বছর স্বাধীনতার 54 বছরের এই বাংলাদেশের জীবন, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশ তারা নিরাপদে ছিল। আজকে স্বাধীনতার 53 বছর পরে বিগত 1.5 বছর থেকে শুরু করে আমরা যে ধরনের নিকৃষ্ট কাজগুলো বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি, বিগত 54 বছরে এই ধরনের কাজ কখনো দেখি নাই। আজ এই বাংলাদেশ 92% মুসলমান, এই 92% মুসলমানের দেশে দাড়ির দাওয়াত দিয়েছে আল্লাহর আলিগণ, নামাজের দাওয়াত দিয়েছে আল্লাহর আলিগণ, রোজার দাওয়াত দিয়েছে আল্লাহর আলিগণ, হজের দাওয়াত দিয়েছে আল্লাহর আলিগণ। নবী কি, রিসালাত কি, তাওহীদ কি, আল্লাহ কি, সমস্ত কিছু ফিরে এলেন সে আল্লাহর আলিগণ। আজকে সেই আল্লাহর আলিদের মাজার শরীফের মধ্যে হামলা করা হচ্ছে। এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই মুসলমান আমরা আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর একের পর এক মুসলমান হয়ে আসতেছি। 54 বছর পরে এখন কোন ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে আমাদেরকে? একদিকে মুসলমানদের পবিত্র স্থান মসজিদের মধ্যে হামলা করা হচ্ছে, মুসলমানদের পবিত্র স্থান মাজার শরীফের মধ্যে হামলা করা হচ্ছে। আমার ওই সমস্ত লেবাসধারী মুসলমানেরা, লেবাসধারী নামধারী মুসলমানেরা আল্লাহর ওলিদের মাজার শরীফকে ভেঙে তারা হিন্দুদের মন্দিরে গিয়ে হিন্দুদের দেবতার সামনে নাচানাচি করতেছে। আজকে তারা আমাদের মুসলমানদের মধ্যে ভাবনা সৃষ্টি করতেছে, মুসলমানদের পবিত্র ধর্ম এই ইসলামটাকে নিয়ে খেলাধুলা করতেছে, তাদেরকে প্রতিহত করার জন্য জাকের পার্টি আজকে মাঠে নেমেছে। যে সময়
বাংলাদেশের ইসলাম অনিরাপদ হয়ে গেছে। যে সময় বাংলাদেশের ইসলাম অনিরাপদ হয়ে গেছে ওই সময় জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার আপনাদের মাঝে আমাদেরকে পাঠিয়েছে। আপনারা যদি না আসেন, দূর দূরান্ত থেকে শোনা যাচ্ছে, কানের ময়লা পরিষ্কার করে শোনেন, জাতীয় পার্টি এমন একটি দল সকালবেলা যখন সূর্য ওঠে সকালের সূর্যের দিকে সবাই তাকাইতে পারে, আজকে আমাদের দিকে বাঁকা চোখে সবাই তাকাচ্ছেন। এই সূর্য যখন মাথার উপরে আসে এমন কোনো বাপের সন্তান নাই সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে। জাতীয় পার্টি হচ্ছে দুপুরে ওঠা সূর্য। এই জাতীয় পার্টির দিকে টুডে টুমোরো সবাইকেই এই জাতীয় পার্টির পতাকা তলে আসতে হবে। তাই জাতীয় পার্টির প্রতীক গোলাপ ফুলে একটু করে ভোট চেয়ে আমি আমার সমস্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।